সকাল ১১টার দিকে সংবিধান সংস্কার কমিশনের কাছে প্রস্তাবনা জমা দিতে আসেন বিএনপির প্রতিনিধি দল। কমিশনের কাছে সংবিধানে উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিধান যুক্ত করা সহ ৬২ দফা প্রস্তাব জমা দেয় বিএনপি। অন্যান্য প্রস্তাবগুলোর মধ্যে আছে ২ কক্ষ বিশিষ্ট সংসদ, ২ বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন। এছাড়াও বিচার বিভাগের স্বাধীনতার কথাও আছে প্রস্তাবনায়। বিএনপির পক্ষ থেকে সংবিধান সংস্কার বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, ক্ষমতার ভারসাম্য আনার জন্যই এসব প্রস্তাবনা তাদের। বাংলাদেশের রাজনৈতিক ক্যারেক্টার পরিবর্তন করে দেওয়ার মতো যে সমস্ত বিধান পঞ্চদশ সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগ এনেছিল, ওগুলো সহ পরপর ২ বারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না সেই বিধান রেখেছি। আমরা নতুন করে পার্লামেন্টের উচ্চ কক্ষ সৃষ্টির বিধান প্রস্তাব করেছি এবং জুডিশিয়ারির ক্ষেত্রেও আমরা নতুন কিছু প্রস্তাবনা দিয়েছি, যাতে অধস্তন আদালত সমূহের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের হাতে থাকে এবং সেটা যথোপযুক্তভাবে নিয়ন্ত্রিত হয়।